আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আমাদের যেখানে বাড়ির কাজ ধরা হয়েছিল, তো বেশ অনেক দিন বাড়ির কাজটা বন্ধ ছিল। আসলে বাড়ির কাজ এমন একটা জিনিস যেটা বললেই হচ্ছে করে ফেলা যায় না, আবার না করলেও হয় না। কারণ একটা বাড়ি সবার স্বপ্ন থাকে যে আমার নিজের একটা বাড়ি হবে। সেরকম আমাদের বাড়িটাও আমাদের অনেকেরই স্বপ্নের বাড়ি। তো আস্তে আস্তে একটু একটু করে হলো এগোচ্ছে। এখন হলো আজকে এখানে কাজ চলতেছে, আজকে বলতে আজকে কয়েকদিন যাবতই কাজ চলতেছে। এখানে মোটর বসানো হবে আর কি। তো সেটারই প্রস্তুতি চলতেছে। পাইপ টাইপ অনেক কিছু আনা হয়েছে, কারণ এই মোটরটা মাটির অনেক গভীরে হচ্ছে করা হয়, যার ফলে হচ্ছে আপনার প্রচুর পাইপ লাগে। আর সেটারই এখন আয়োজন চলতেছে। এখানে যারা মিস্ত্রিরা এসেছে তারা আর কি নিজেরা রান্না বান্না করে খায়। তো ওই পাশে হচ্ছে ওনাদের বাবুর্চি রয়েছে, বাবুর্চি রান্না বান্না করতেছে। আর এই তো দেখেন, পাইপ কিন্তু এখানে সব আসেনি, আরও অনেক পাইপ হলো আসবে। কারণ এটা প্রায় 350 ফিট নাকি 400 ফিট মাটির নিচে হলো এই পাইপগুলো যাবে। তো সেই প্রস্তুতি আর কি চলতেছে। সবাই দোয়া করবেন আমাদের বাড়ির কাজটা যেন খুব সুন্দরভাবে স্মুথভাবে আর কি আমরা শেষ করতে পারি। আসলে একটা বাড়ির স্বপ্ন দেখে না এমন কোনো মানুষ আমার মনে হয় না নেই। সবারই, কারো বড় কারো ছোট, যার যেরকম সামর্থ্য, সবাই চায় যে ওইভাবেই মানে তৈরি করা নিজেদের বাড়িটা। এখন যে আমরা রাস্তাঘাটে বা মাঠে থাকি তা নয়, এখন আমরা বাড়িতেই থাকি, তবে এটা নিজের বাড়ি নয়, ওটা হচ্ছে অন্যের বাড়ি, যেখানে আমরা ভাড়া দিয়ে নিজের করে নিয়েছি, নিজের করে থাকতেছি। কিন্তু নিজের বাড়ি মানে হচ্ছে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা স্বস্তি। তো নিজের বাড়ি মানে নিজের বাড়ির স্বপ্ন দেখে না এরকম কোনো মানুষ আমার মনে হয় না এই পৃথিবীতে আছে। কারো বিশাল বড় স্বপ্ন, কারো ছোট স্বপ্ন। তো আমাদের স্বপ্নটা অনেক বড় না, অনেক ছোট না, মিডিয়ামের মধ্যেই। আল্লাহ আমাদের স্বপ্নটা আস্তে আস্তে পূরণ করতেছে। এটার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সত্যি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের এমন একটি সুন্দর দিন দেখার জন্য এই দুনিয়ায় এখনও বাঁচিয়ে রেখেছে। জানি না আগামীতে বাড়ি হওয়া পর্যন্ত কে কখন মরে যায় না বেঁচে থাকে বলা তো যায় না। তবে যাই হোক, যতটুকু দেখতে পাচ্ছি, যতটুকু দেখছি, এটাই মনে অনেক আনন্দ বা স্বস্তি দিচ্ছে। মানে কাজটা ধরা হয়েছে, আবার নতুন করে কাজ শুরু হয়েছে, এটাই অনেক বড় আনন্দ। আর কমপ্লিট হতে হতে তো এখনও অনেক সময়ের ব্যাপার, অত দূর পর্যন্ত এখন আর যাচ্ছি না। তো এই তো আমি কিন্তু এখানে একদিনের ভিডিও শেয়ার করিনি, এখানে প্রায় আপনার হচ্ছে 3-4 দিনের ভিডিও একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। কারণ এই মোটরটা যখন পোতা হয়েছিল তখন প্রায় 3-4 দিন সময় লেগেছিল। তো ওই 3-4 দিনের একটু একটু ক্লিপ আপনাদের জন্য রেখে দেন হচ্ছে আমি একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কারণ একটু একটু করে ভিডিও শেয়ার করতে আমার কাছে ভালো লাগে না। অনেকে হচ্ছে ছোট ছোট আকারে ভিডিও শেয়ার করে, বাট আমার কাছে ওই ছোটো ভিডিওর চাইতে মনে হয় যেন বড় একটা ভিডিও ছাড়বো, যেখানে আপনারা সম্পূর্ণ জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। তো এটা হচ্ছিল আগের দিন, তো ওনারা দেখলেন এখানে মাটি কাটতেছিল, আর ওই পাশে হচ্ছে পাইপ পোতার জন্য হলো কী কী কাজ করতেছিল। আমিও অবশ্য যাইনি, এই ভিডিওগুলো আপনাদের ভাইয়াই করে রেখেছিল আমার জন্য। আমি বলেছিলাম যে আমার জন্য একটু একটু ভিডিও করে রাখবেন, যেহেতু ওইখানেও অনেক পুরুষ মানুষ রয়েছে, তাই আমি হচ্ছে একদিনও যাইনি। আপনাদের ভাইয়া বলেছিল যে একদিন গিয়ে ঘুরে আসতে তো পারো, দেখে আসতে পারো, কিন্তু ইচ্ছা হয়নি। তো আপনাদের ভাইয়া যতটুকু ভিডিও করে এনেছিল সেইটুকুই আমি আপনাদের সঙ্গে আর কি শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে ওনারা কীভাবে যেন পানি তুলে এই পাশে যে গর্তটা করেছে সেখানে আর কি পানিগুলো দিচ্ছে। কারণ এখানে পানিগুলো আলাদাভাবে বের করার জন্য অন্য কোনো ডোবা নালা বা পুকুর টুকুর নেই, তাই পানি ওনার এখানেই জমাচ্ছে।
এভাবে আর কি কাজ করতেছে। দেখে যতটা সহজ মনে হয় এতটা সহজ না, অনেক পরিশ্রমের কাজ এই মোটর পোতা। যারা কাজ করে তারাও খুব পরিশ্রমী, না হলে এত কষ্টের কাজ করা সম্ভব না। মানে খুব শ্রম দিতে হয় আর কি এই কাজগুলোতে। তো এই তো দেখেন পানি কিন্তু অলরেডি এদিক দিয়ে বের হচ্ছে, মানে পানি ওঠার যে আয়োজনটা সেটা চলতেছে। তো ওনারা গর্ত টর্ত করার পর এদিকে এখন এই যে পাইপ ঢুকাচ্ছে একটা একটা করে। এই মোটরটা বসাতে টোটাল খরচ হয়েছে 1,35,000 টাকা। এটা কন্ট্যাক্ট করে নেওয়া হয়েছিল, পাইপ টাইপ সব কিছু ওনারাই দিয়েছে, তারপরে লেবার খরচ ওইগুলো ওনারা দিয়েছে। 1,35,000 কন্ট্যাক্ট হওয়ার পর মিস্ত্রিদের আবার যেহেতু ওনারা এখানে মানে 2 দিন থেকেছে খেয়েছে, তাই তাদের নাস্তা পানির টাকা দেন, তারা দুপুরবেলা রান্না করে খেয়েছে, সেটার জন্য বাজার খরচ ওইগুলো আর কি এক্সট্রা করে আমাদেরকে দিয়ে প্রায় 40,000-এর মতনই পড়েছে ধরতে গেলে, 1,40,000। যারা আর কি নতুন বাড়ির কাজ ধরবেন বা ভাবতেছেন যে সাবমার্সিবল বসাতে কত খরচ হবে, তো আমি প্রাথমিক একটা ধারণা দিয়ে দিলাম আর কি। আমাদের এরকম খরচ হয়েছে। কোন এলাকায় কীরকম জানি না, আমাদের এলাকায় একজন রয়েছে যে কিনা সব মানে এই এলাকায় যত বাড়িঘর সবারই কাজ উনিই করে। তো ওনাকে দিয়ে কন্ট্রাক্টে করানো হয়েছে, বাহিরের কাউকে দিয়ে না। কারণ দেখা যাচ্ছে মোটরটা নষ্ট হলে বা এমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন হলে অন্য দূর থেকে লোক এনে করালে তাদের আনতে, তারপরে খবর দিতে দিতে 3-4 দিনের ব্যাপারে, 3-4 দিন তো আর পানি ছাড়া থাকা যায় না। আর এখানে আপনার ওয়াসার কোনো লাইন নেই, মানে পানির যে লাইনগুলো থাকে সরকারি পানির লাইন, ওটার কোনো ব্যবস্থা নেই এখানে। তাই এই মানে সরাসরি পানির উপরে ডিপেন্ড করতে হয় এই এলাকার মানুষকে। তো নষ্ট হয়ে গেলে ওনারা যেহেতু কাছেই আছে বললে তাড়াতাড়ি ঠিক করে দিবে, তাই দূর থেকে আর মানুষ আনা হয়নি, এখানের লোক দিয়ে করানো হয়েছে। আর এই যে দেখেন মাশাআল্লাহ পানি উঠতেছে কিভাবে। এটার মধ্যে অনেক কাজ, এই মানে পাইপ পোতার শেষেও অনেক কিছু কি খোয়া টোয়া, তারপরে আরও অনেক কিছু দেয়া হয় এখানে। তো সেই কাজগুলি চলতেছে। ওই যে ওনারা পাইপের পাশ দিয়ে এগুলো বালি নাকি কি যেন ঢেলে ঢেলে দিচ্ছে, জানি না এগুলো কি ঢালতেছে। আর মাথায় মানে পাইপের মাথার উপরে একটা পলিথিন দিয়ে রেখেছে, মনে হয় পানি ছিটা ছিল। এগুলো যদিও প্লেন পানি না, পানির সঙ্গে এখানে সব বালি উঠতেছে।
মাশাআল্লাহ করে দেখেন কত সুন্দরভাবে পানি বের হচ্ছে। ওনারা আর কি পুরোপুরিভাবে এখন পাইপ পুঁতে ফেলেছে। এবার হচ্ছে পানি তোলার কাজ চলতেছে। এই যে দেখেন এখানে পানি বের হচ্ছে, যদিও এখন আর পানিগুলো হচ্ছে ময়লা পানি বের হচ্ছে, কারণ পরিষ্কার পানি বের হতে এখনও অনেক সময়ের ব্যাপার। ওনারা বলেছে পানি যত বেশি ইউজ করা হবে, মানে ছাড়া হবে আর কি মোটরটা, তত বেশি হচ্ছে পানি আস্তে আস্তে করে ক্লিয়ার হবে। আর হচ্ছে অনেক পরিমাণ ডিটারজেন্ট দেয়া হয়েছে এটার ভেতরে, সেগুলো বের হচ্ছিল, ফেনা ফেনা হয়ে গেছিল একদম পুরো জায়গা। তো এই ছিল আমাদের টোটাল মোটর বসানো, মোটর পোতা নিয়ে আর কি ভিডিও। কত খরচ হয়েছে, কিভাবে কাজ করেছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে ইন ডিটেলে শেয়ার করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী দিনে কিভাবে কাজ চলতেছে বা করা হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।